স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সভায় গতকাল একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর সেই সিদ্ধান্তটি হলো বাংলাদেশ থেকে দুটি অ্যাপস বন্ধ করে দেওয়া হবে। আর অ্যাপস দুটি হলো, একটি হচ্ছে টেলিগ্রাম আর একটি হলো বোটিং। এই বোটিং অ্যাপটি রুশের একজন ব্যক্তি তৈরি করেন এবং টেলিগ্রামটি আমেরিকার তৈরি। কারণ হিসাবে এখানে বলা হয়েছে যে এই টেলিগ্রাম এবং বোটিং অ্যাপসের মাধ্যমে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে, তার নেতাকর্মীরা শেখ হাসিনার সাথে বাংলাদেশে আলাপ আলোচনা, সিদ্ধান্ত, নানান রকমের কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে। বলা হয়েছে যে গত 13 মাসে অন্তর্বর্তী সরকার 44,472 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে 32,371 জনকে জামিন দেওয়া হয়েছে। এই জামিন প্রক্রিয়াটিও এখন থেকে খুব কঠিন করার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ এখন যারা গ্রেপ্তার হবে তাদের সহজে জামিন প্রক্রিয়াটি হবে না। কারণ হিসাবে বলা হয়েছে যে জামিন প্রাপ্তরা হাজত থেকে বেরিয়ে জেলখানা থেকে এসেই আবার শেখ হাসিনার সাথে যোগাযোগ করে। তো বিশেষ করে অতি সম্প্রতি 2-4 দিনের মধ্যে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা ঢাকাতে গ্রেপ্তার হয়েছে তাদের মোবাইল ফোনগুলো তদন্ত করে দেখা গেছে যে এদের অধিকাংশই বোটিং এবং টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে তারা জড়িত থাকেন। আর এই জড়িত থাকার কারণে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন, তাই শেখ হাসিনা যাতে কোনোভাবেই তার নেতাকর্মীদের সাথে কোনো যোগাযোগ রাখতে না পারে, কোনো নির্দেশ দিতে না পারে, সে কারণের জন্য অ্যাপস দুটি বাংলাদেশ থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অ্যাপস দুটি ব্যবহার সীমিত করা হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই বাংলাদেশ থেকে অ্যাপস দুটি বিলুপ্তি ঘটবে। অর্থাৎ নির্বাচন পর্যন্ত এই অ্যাপস দুটি আর ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। সরকার এই অ্যাপস দুটি বন্ধ করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু কি আওয়ামী লীগের লোকজনই এই টেলিগ্রাম ব্যবহার করে, বোটিং ব্যবহার করে, সাধারণ মানুষ কি করে না, অন্যান্য রাজনৈতিক দল কি করে না? যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। অ্যাপস দুটি বাংলাদেশ থেকে বিলুপ্তি ঘটতে যাচ্ছে, এটি বাস্তবতা, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। কারণ তাদের ক্ষোভের জায়গা হচ্ছে, তাদের প্রশ্নের জায়গাটি হচ্ছে যে এই অ্যাপস দুটির মাধ্যমে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে তার নেতাকর্মীদের সাথে নিয়মিত ব্রিফিং করে থাকে। এই অ্যাপস দুটির মাধ্যমেই তিনি তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে থাকে এবং তার নেতাকর্মীরাও প্রতিদিন, প্রতি রাতে, বিশেষ করে রাতে এই অ্যাপস দুটি ব্যবহার করেই তারা বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করে। সেখানে নানা রকমের সমস্যা, করণীয়, আন্দোলনের গতি প্রকৃতি কী হবে, কিভাবে আন্দোলন করতে হবে, কোন কাজটি করা যাবে, কোন কাজটি করা যাবে না, কোন কোন এলাকার সমস্যাগুলো কী, কোন কোন জায়গায় মব জাস্টিস হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে না, বা নানা কিছু। অর্থাৎ এক কথায় দেশের অভ্যন্তরে যা কিছু ঘটছে তা সম্পূর্ণ এই অ্যাপস দুটি ব্যবহার করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে সরাসরি অবহিত করে আসছে এবং শেখ হাসিনাও এই অ্যাপস দুটির মাধ্যমেই দিক নির্দেশনা দিয়ে থাকে। যে কারণের জন্য এই অ্যাপস দুটি বাংলাদেশ থেকে আপাতত ব্যবহার সীমিত করা হবে
এবং তফসিলের সাথে সাথে অ্যাপস দুটির ব্যবহার বন্ধ হয়ে যাবে।